আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন এবং সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করেন, আগামীতে আমরা কথা দিচ্ছি এই অঞ্চলকে তার যে পুরনো গৌরব সেটা আমরা ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। আমরা সারা দেশেই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কাজ করছি এবং তারই অংশ হিসেবে এবং নির্বাচনের পর আমাদের নির্বাচনে আমাদের যেই নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এনসিপিকে ভালো একটা ফলাফল এনে দিয়েছেন, তাদের সাথে আবার সাংগঠনিক যোগাযোগ সৃষ্টির জন্য আমরা ইফতার কর্মসূচি পালন করছি। আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে আজকে আছেন, বিভাগীয় ইফতারে তারা অংশগ্রহণ করছেন। আমি ঢাকা মহানগর দক্ষিণে আমাদের যে থানাগুলো আছে প্রত্যেকটি থানায় আমরা ইফতার কর্মসূচি পালন করছি। আপনারা লালবাগে খুব সুন্দরভাবে আজকে আয়োজন করলেন, সেজন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি লালবাগ থানা, আপনারা জানেন যে এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা এবং আমি যদি তুলনা করি তাহলে এটার তুলনা ফ্রান্সের প্যারিসের সাথে হয়। কারণ 400-500 বছর আগে থেকে এইটা ছিল ঢাকার কেন্দ্রবিন্দু এবং মোগল আমলে সম্রাট আওরঙ্গজেবের ছেলে যখন এখানে ছিলেন তখন এখানে লালবাগ কেল্লা তিনি প্রতিষ্ঠা করেন, তখন এটার নাম ছিল কিলা আওরঙ্গাবাদ। এবং তারপর এই যেই স্থান, এই স্থানের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং যথাযথ এটাকে প্রমোট না করার কারণে এই জায়গাটা এখন অনেকটাই আপনারা জানেন যে ড্রেনেজের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা সহ নানা ধরনের সমস্যার কারণে এক ধরনের বসবাসের অনুপযোগী অবস্থায় আছে। অথচ আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম হেরিটেজ সাইটগুলো যেখানে আছে, এরকম 400 বছর 500 বছর পুরাতন এবং ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনা যে জায়গাগুলো আছে সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয় এবং এই লালবাগের যেই অতীত গৌরব এবং যেই ডিগনিটির জায়গাটা আছে সেটা ধীরে ধীরে অমনোযোগ এবং অবহেলার কারণে নষ্ট হয়ে গেছে। আমরা সামনের দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিকভাবে এবং আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে এই লালবাগকে আবারও লালবাগের যে পুরনো গৌরব, যে 400 বছর 500 বছরের গৌরব সেটা ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করব। এবং আমাদের এই পুরান ঢাকার যেই ঐতিহ্য যেটা এখন মানুষ ভুলে গেছে, যেটা এখন আমরা আমাদের যারা বৃদ্ধ আছেন, যারা সেই সময়কার ইতিহাসগুলো জানেন শুনেছেন তাদের দাদাদের তাদের থেকে এখন গল্প আকারে শুনতে পাই। আমরা এই গল্পগুলো, এই গৌরব, এই ঐতিহ্য আবার সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা ঢাকার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা আবারও যেটা ছিল মূল ঢাকা, যেই ঢাকা এখন অনেকটা অবহেলিত এবং দেখা যায় যাদের টাকা পয়সা আছে তারা এই ঢাকায় এখন থাকতে চায় না, তারা উত্তর ঢাকায় চলে যায়, সেদিকে গুলশান বনানীতে চলে যায়। আমরা আবারও এটাকে এই পুরনো গৌরব ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সবাইকে আবার এখানে নিয়ে আসতে চাই এবং সামনের দিনে যেন যারা বিত্তশালী আছেন তারা যেন এই ঢাকায় থাকার জন্য চেষ্টা করেন, সেরকম একটা ঢাকা আমরা তৈরি করতে চাই। সেজন্য লালবাগ থানায় আমাদের যারা নেতাকর্মী আছেন, যারা এখানে নাগরিক প্রতিনিধি আছেন, সকলকে আহ্বান থাকবে আপনারা আমাদের সাথে আসেন, আমরা একসাথে এই ঢাকার পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করব। একসাথে আবার এই জায়গায় যারা থাকেন তাদের যেই নাগরিক হিসেবে তাদের যেই সম্মান, তাদের যেন থাকার যেই পরিবেশ এবং একটা মানসম্মত ঢাকা সৃষ্টির জন্য আমরা একসাথে কাজ করব। সেজন্য আপনাদেরকে আহ্বান জানাতে চাই। সেজন্য প্রথম কাজ হবে যারা এই নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিলেন, তাদেরকে আবার পুনর্বারের মতো সংগঠিত করা, তাদের কাছে যাওয়া, তাদের সমস্যার কথা শোনা, তাদেরকে সাথে নিয়ে আবার নতুনভাবে ঢাকা গড়ে তোলার জন্য সাংগঠনিক পরিধি বৃদ্ধির জন্য কাজ করা।